If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars. Who can write such an inspirational line other than India's first Nobel laureate, Rabindranath Tagore? Tomorrow, from the morning, the whole nation will be celebrating the bird's 163rd birth anniversary. Good afternoon, everybody. A hearty welcome to our respected Chairman Sir, Satyanarayan Devali Agarwal Ji, Principal Sir, Vice Principal Madam, our Administrative Officer, Finance Officer, Accounts Officer, Headmistress Madam and Headmaster Sir, Primary and Secondary Section, Coordinator, Pre-Primary Teachers in Charge, and all my colleagues on this auspicious occasion of Kavi Guru's birth anniversary. Treading on Rabindranath's belief that education must go on, after finishing our online classes, we have congregated here to commemorate his birthday. The greatest influence that Tagore's thoughts bear upon us is itself of the ancient Indian thought. He believed that human beings could fulfill their potential through love, knowledge and freedom. We have always been inspired by the life and works of Tagore, and we are proud to celebrate that life on his continued reference. As far as tradition goes, let us start the program with the lighting of the ceremonial lamp and garlanding the portraits to invoke the blessings of the Almighty and also pay a befitting tribute to Kavi Guru. So, may I welcome our Chairman Sir, our Principal Sir, Headmaster HM of Primary and Secondary, our Admin Officer, our teacher representatives, our Primary in Charge, Coordinator Primary Section, Madam Na, the Finance and Accounts Officer. So please come forward to light the ceremonial lamp. On this auspicious occasion of garlanding the items of Goddess Saraswati and our deities, taking the words from Kavi Guru, I would like to say, Aji Shubho Dine Pitaro Bhavone Amrito Swadone Cholo Jai Cholo Cholo চলো যাই এই শুভ দিনে শুভক্ষণে পিতার ভবনে চলো এর থেকে ভালো ভাবনা, এর থেকে ভালো চিন্তা আমরা আর কোথাও পাই না কবি গুরুর স্মরণ ছাড়া। কবি গুরুকে নিয়ে আমাদের সকাল হয়, তাকে স্মরণ করেই নিশি নেমে আসে সন্ধ্যার পরে। কবি গুরুর চরণে নমঃ, তার চরণে সশ্রদ্ধ প্রণাম। চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি তুমি হে প্রভু। তুমি চিরমঙ্গল সখাতে, তোমার জগতে চিরসঙ্গী চিরজীবনে। চিরপ্রীতি সুধা নির্ঝর তুমি হে হৃদয়ে, তব জয় সঙ্গীত
ঘনিছে তোমার জগতে চিরদিবা চিররজনী। তিনি আমাদের বন্ধু, নির্ভরতা, শান্তিস্থল। আপামর বাঙালির কাছে তিনি সুধার ঝর্ণাধারা। তিনি আমাদের শয়নের স্বপ্নের জাগরণে রবীন্দ্রনাথ, এক সত্যদ্রষ্টা ঋষি। বাংলা সাহিত্যের ইতিহাসে যারা ইতিহাস লিখেছেন, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানে একটা নতুন যুগ তৈরি করতে হয়েছে শুধুমাত্র তার সৃষ্টির বিশালত্বের জন্য, সেটি হচ্ছে রবীন্দ্র যুগ। তাই বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমরা এই ক্রমটা মেনে পড়ি: প্রাচীন যুগ, মধ্যযুগ, রবীন্দ্র যুগ, আধুনিক যুগ বা রবীন্দ্র পরবর্তী যুগ। এখানে মানুষের সম্বন্ধে আর নতুন করে খুব কিছু বলার প্রয়োজন নেই, কারণ আজকে আমাদের অনুষ্ঠানে যারা দর্শক মণ্ডলী তারা শিক্ষিকা, শিক্ষক মহাশয় এবং মাননীয় অতিথিবর্গ। রবীন্দ্র জয়ন্তী মানেই গঙ্গা জলে গঙ্গা পূজা, তাঁর সৃষ্টি থেকেই তাঁকে স্মরণ। তিনি একাধারে ঔপন্যাসিক, কবি, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক, শিক্ষাবিদ, রাষ্ট্র তথা সমাজ সচেতন মানবপ্রেমী। তাই তাঁর ১৬৩তম জন্মদিনের প্রাক্কালে আমরা তাঁকে আরও একবার স্মরণ করব তাঁরই সৃষ্টির অর্ঘ দিয়ে। এবং আজকে এই নিবেদনের প্রথম উপাচার নৃত্যানুষ্ঠান কবিগুরু স্মরণে। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনী নয়, হিমের রাতের অঘ্রাণী নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খড়গ ক্ষিপ্র বৈশাখীর তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের বৈদিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিন। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের পেটে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। উদয়ের পথে সুরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় না। রচিতার জন্মদিন,
25শে বৈশাখ রোজই প্রতিদিন প্রতিনিয়তই তার কথা বলার ভাষার রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ তার গান রবি ঠাকুর। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতা হাসির ছটা, পেছনে পেছনে হাতে বর্জ্য, পিঠে তার দারুণ দৌড়ে। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। Yeah.
दूसरा जगह। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালু। আমি নাই বা পেলাম বিলাপ, নাই বা পেলাম রাজার খিলাফ। যদি পরজন্মে পাইলে হতে ব্রজের রাখাল পালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের কোণে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, যা করে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিবন্ধ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে বহু রেণু, হ্যারো আমিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, যা করে ভাই, যা করে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল ভুলে, ওরে পার পার আধার হলো কালিন্দির কুলে, ঘাটে গোপাঙ্গনা করে কাঁপে কি আদরের পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথাও যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলায় ফুলরশি দিবে নিপোশাখায় কষি, যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননিঝানার গায়ে কোথাও অশোক নিভে ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালু। সুরের গুরু দাও তো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। তোমার সুরে ধরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। তিনি কবিগুরু, তিনি সুরের গুরু, তাই করলাম তিনি সত্যদ্রষ্টা ঋষি। তার গানে আমাদের ওঠা বসা, সুখ দুঃখ হাসি কান্না সমস্ত। তাই এক জায়গায় তিনি বলে গেছেন, আমার আর কোনো সৃষ্টির জন্য বা কোনো কিছুর জন্য আমাকে না মনে রাখলেও মানুষ আমাকে মনে রাখবে আমার গানের জন্য। তার গানের এবং তার সঙ্গে তারই কবিতার কিছু গ্রন্থনা সহ এখনকার নিবেদন শ্রদ্ধাঞ্জলি। চির নূতনের দিনটা 25শে বৈশাখ, বাঙালির জাতীয় জীবনে একটি স্মরণীয় ও মহত্তম আবেগস্মৃতপূর্ণ দিন 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উপলক্ষে তার প্রতি আমাদের সহস্র কোটি প্রণাম। তিনি শুধু আমাদের সাহিত্য সংস্কৃতিই নয়, আমাদের সঙ্গীতের সঙ্গে
আমাদের প্রতিটি সফলতম আবেগের সঙ্গে বিজড়িত হয়ে রয়েছে। তার জন্মবার্ষিকীতে তাকে স্মরণে রেখে আমাদের আজকের একটি সংক্ষিপ্ত নিবেদন গীতি আলেখ্য শ্রদ্ধাঞ্জলি। তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মান। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোবাসা তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার। সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন আমার নারীতে আজি করেছে নর্তন। Oh
হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে চন্দ্র তো যে ভালো, সেই তো তোমার ভালো। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। যেখানে ঈশ্বরের উদ্দেশ্যে কবি তার অন্তরের পূজা নিবেদন করেছেন, আমরা তার সৃষ্টির দ্বারা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। The next performance is মহাবিশ্বের অধিক আমি। দর্শন, বিজ্ঞান ও সাহিত্যের মূল ভাবনা সাধারণত
জগদীশচন্দ্র বসুর একটি উক্তি বিশেষ বদ্ধ কবি এই বিশ্ব জগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পায়। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায় সেখানেও তিনি আলোকের অনুসরণ করিতে থাকেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় পৌঁছয় সেখান মধ্যেও তিনি কম্পমান বাণী আলোচনা করিয়া। রবীন্দ্রনাথ বিশ্বাস করিতেন আধ্যাত্মিকতা আমির চেতনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। ক্ষুদ্র আমির মধ্যে দিয়ে স্রষ্টার আলোকীয় রূপকে প্রত্যক্ষ করা যায়। তাই তো তিনি বলেন, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মান একাকী প্রবীণ ঈশ্বর প্রবীণ ঈশ্বর। স্রষ্টা ও সৃষ্টির মিলনে কবিতে ওঠেন, তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে মূর্তি শেখা যুগল সম্মিলনে প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ।
নিজের জন্য, কখনো কখনো অপরের জন্য। রবীন্দ্রনাথ সর্বত্রই মুক্তির পক্ষে। তিনি বলেন, বন্ধুত্ব বাস্তবতা, তাকে ভাঙা সহজ নয়, ভাঙতেই হয়। পাখি মুক্তি চায়, কিন্তু তার মুক্তির প্রসঙ্গে খাঁচার কথা এসেই যায়। পাখির বেদনাকে সত্য করিয়া দেখাইতে হইলে খাঁচার বদ্ধতাকে পরিস্ফুট করাইতেই হয়। We have now come to the climax of today's program, and I would now like to hand over the microphone to Ms. Shuchandra Ghosh. Feeling gratitude and not expressing it is just like wrapping a present and not. Said by William Martin. So we are all, now it's time for both of them. Honorable Chairman Sir, respected Principal Sir, respected Vice Principal Ma'am, and respected all other dignitaries present here, and my dear teachers. I deem it as a great honor and privilege to be the one making the closing remarks and extending vote of thanks in this auspicious occasion. অনুষ্ঠানটি যেহেতু কবিগুরুকে শ্রদ্ধার্ঘ অর্পণ করার, তাই আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন পর্বটিও শুরু করব ওনারই লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বিপন কবিতার ছোট্ট একটু অংশ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন কোন মহারাজ। I had gone begging from door to door in the village park when thy golden chariot appeared in a
was the King of all kings. The King of all kings, the Almighty God. So first and foremost, on behalf of the school and the entire fraternity of the school, I would like to extend my sincere thanks to Almighty God for making today's event a resounding success. From the depth of our heart, we like to thank our founder chairman sir and late Sri B.D. Tikmaniji for giving us a wonderful platform, this temple of learning, where we can pay tribute to the Nobel laureate with our full heart. I also extend my gratitude to our honorable chairman sir, not only for sparing time with us to grace the occasion, but also for his continuous support, vision and commitment. I also extend my gratitude to the torch bearer of this event, our respected principal sir, for leading and inspiring us in working towards the goal of conducting this program. Sir, thank you for your huge support all the time. And I would also like to thank our Vice Principal ma'am and all the respected heads of the other departments for their valuable contribution and guidance. Conducting this program would have been impossible without the zealous efforts of the administrative department and the supporting staff who have devoted a lot of time and energy for conducting this program. And I would be failing in my duty if I did not thank all the teachers, means all the participating teachers who have made today's program enjoyable, colorful and memorable as well by their impressive performances. And above and beyond actually, let's not forget our organizing committee, the co-curricular department and its members who went an extra mile to make the dream a reality. And it is also needless to mention the teachers who have worked behind the scene, the teachers of our computer department who has taken care of the audio-visual system and handled it so carefully that the program could proceed without interruption. So dear all, my sincere apologies if I have missed out somebody. Thank you once again for making this program a grand success. Thank you. Now the house is